আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের মোটোলগ জিপিএস ট্র্যাকার। আমরা মূলত এই ভিডিওটা বানাচ্ছি আমাদের টেকনিশিয়ান ভাইদের জন্য। অনেকে চিন্তা করে যে অনলাইন থেকে ডিভাইস নিব, কিন্তু আমরা কিভাবে আমাদের টেকনিশিয়ান সেটিং দিতে পারবে কিনা একদম সিম্পল ওয়েতে আজকে আমি বুঝিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের মোটোলগ জিপিএস ট্র্যাকার। এখানে আছে হচ্ছে মূলত 4টা তার। এটা আমাদের ওয়্যারিং, আমাদের টেকনিশিয়ানরা ওয়্যারিং করছে এখন। ওয়্যারিং করার শুরুতেই আর কি আমাদের এই যে টেকনিশিয়ান কালো টেপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছে। তো মোটোলগ জিপিএস ট্র্যাকারের সাথে হচ্ছে প্রথমেই আমরা খুললেই দেখতে পাবো হচ্ছে একটা ছোট্ট ডিভাইস, একদম ছোট। এই ছোট ডিভাইসটা গাড়ির যে কোনো গোপন জায়গায় আপনি লাগাতে পারেন। সিটের নিচে লাগাতে পারেন, ট্যাঙ্কির নিচে লাগাতে পারেন, ব্যাটারির সাইডে লাগাতে পারেন, বা আরও বিভিন্ন ওয়ে আছে, হেডলাইটের নিচে, যেখানে সুবিধা হয় আপনি মেকানিকের সাথে কথা বলে লাগিয়ে নিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একদম সিম্পল 4টা তার। লালটা এবং কালো যে তারটা, এটা তো সবাই জানে, আমরা ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ এটার সাথে দিয়ে দিব। এরপরে থাকবে হচ্ছে হলুদ তার এবং কমলা তার। এরপরে যে দুটো তার, কমলা তার এবং হলুদ তার। তো আমরা কমলা যে তারটা থাকবে সেই তারটা দিয়ে দিব গাড়ির মেইন লাইনের সাথে। গাড়ি স্টার্ট দিলে যে লাইনটা, সেই মেইন লাইনের সাথে আমরা কমলা তারটা দিয়ে দিব। এবং হলুদ যে তারটা থাকবে, হলুদ তারটা যাবে হচ্ছে পিক আপ কয়েলের সাথে। একদম সিম্পল। কমলা তারটা যাবে গাড়ির মেইন লাইনের সাথে, হলুদ তারটা যাবে পিক আপ কয়েলের সাথে। আমাদের টেকনিশিয়ান ভাইরা আশা করি বুঝতে পারবে। আর আমরা যখন জিপিএস ট্র্যাকারটা লাগাবো, জিপিএসের গায়ে দেখব সাদা একটা সিলের উপরে একটা আইমিআই নাম্বার থাকবে। যদি সাদা স্টিকার না থাকে, জিপিএস ট্র্যাকারটার উপরে, ছোটো ডিভাইসটার উপরে একটা দেখবেন খোদাই করা থাকবে, বা আইএমইআই নাম্বারটা একটা স্টিকারের উপর থাকবে। ওইটার ছবি তুলে রাখবেন বা ফোনে সেভ করে রাখবেন। যখন আপনি আমাদের যে অ্যাপটা আছে মোটোলগ অ্যাপ বা এসমেক একটা অ্যাপ থাকে, যখন আপনি লগ ইন করবেন তখন হচ্ছে আপনার এই ইউজার নেমের ওইখানে আপনার এই আইএমইআই নাম্বারটা বসাতে হবে। তাই যখন আপনি ডিভাইসটা লাগাবেন তখন হচ্ছে এটার ছবি তুলে রাখবেন বা নাম্বারটা সেভ করে রাখবেন। ইউজার নেমটা তখন লাগবে, ইউজার নেমের ওখানে লাগবে হচ্ছে আইএমইআই নাম্বারটা, এবং পাসওয়ার্ডটা দিবেন 1 2 3 4 5 6, 1 থেকে 6 পর্যন্ত। তো এখন আমরা ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখতে থাকি। সবগুলো তার কমপ্লিটলি জোড়া জয়েন দেওয়ার পরে হচ্ছে আমরা যে সিমটা আছে, একটা জিপি সিম নেওয়া সবসময় ট্রাই করবেন। নতুন সিম, একটা জিপি সিম ডিভাইসের মধ্যে মাঝারি যে মাইক্রো সাইজটা আছে, মাইক্রো সাইজটা জিপিএস ট্র্যাকারের মধ্যে দিয়ে দিবেন। এবং লাগানোর পরেও কমপ্লিট করার পরে আপনার যে সিম নাম্বারটা আছে, জিপিএসের মধ্যে যে সিম নাম্বারটা চলে গেছে, ওই সিম নাম্বারে কল দিবেন। যদি কল ঢুকে তাহলে হচ্ছে আপনার ইনস্টলেশন প্রক্রিয়াটা ঠিক আছে। ট্রাই করবেন সবসময় কল দিয়ে দেখার জন্য যে ঠিক আছে কিনা। যদি ফোন ঢোকে তাহলে ঠিক থাকবে। এরপরে ঠিকঠাক মতো আপনারা কমপ্লিট করে আপনারা অ্যাপে লগ ইন করতে পারেন। যে আজকের মতো এই পর্যন্তই ছিল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।